আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে। সামান্য এক টুকরা মাংস দিয়ে কিভাবে ইফতার বাজারের সেরা একটা ইফতার আপনি বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা এতটাই মজার হয় যা একবার না বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবেন না। বাইরে কিন্তু এই আইটেমটার অনেক দাম নেয়, তা আপনি অল্প একটু চিকেন আর একটুখানি আলু দিয়েই বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন ডোনাটটা। চলুন তাহলে দেখা যাক কি কি লাগবে আমার। প্রথমে তো আমি ব্রয়লার মুরগির কিছুটা বুকের মাংস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আমি চুলায় বসিয়ে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা একদম শুকিয়ে যাবে, আমি পানিটা একদম শুকিয়ে ফেলেছি। তারপরে হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে এই ঝুরি ঝুরি করে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে এখন দিয়ে দেবো সব কিছু। প্রথমত তারপরে দেবো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু। তারপরে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, কিছুটা কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, অল্প একটু আদা বাটা, একটুখানি রসুন বাটা। তারপরে দেবো অল্প একটু রান্নার তেল। তারপরে দেবো টেস্টিং সল্ট, সয়া সস, সিরকা। পরিমাণটা একটু কম কমেই দেবো। তারপরে হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নেব কিছু। এর পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ বেসন। তারপরে সুন্দর করে মেখে নেব, একদম স্মুথ করে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে। অল্প একটু নিয়ে আমি এই যে এরকম করে একটা ডোনাট বানিয়ে নিলাম। জাস্ট দেখে বানাতে হবে। এখন এরকম করে এক এক করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব। আমার সবগুলি ডোনাট বানিয়ে হয়ে গেছে। এখন একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নেব। একটা ডিম সাথে অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। এরপরে ডিমের মধ্যে একটি ডোনাট চুবিয়ে বিস্কিটের গুঁড়াতে কোট করে রেখে দেব। আমি পাশের চুলায় বেগুনি ভাজতেছিলাম, তাই আমার হাতে বেসন লেগে গিয়েছিল। জাস্ট রোজার মধ্যে বানিয়েছে তো, এই কারণে সুন্দর করে কোট করে নিতে হবে একদম এক এক করে। আমি আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। এরকম করে সুন্দর করে কোট করে নেব, একটা একটা করে আমি সবগুলো কোট করে নেব। এটা কিন্তু আপনি বাসায় একবার বানিয়ে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুধু ইফতারের আগে জাস্ট বের করে ভেজে নেবেন, তাইলেই হবে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু একটা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে একটা প্যানে তেল গরম করে এক এক করে ডোনাটগুলি হালকা আঁচে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ নাহলে ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে। একদম সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত এপিট এপিট করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এটা খেতে এতটাই ক্রিস্পি এবং মজার হয় যা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে আর বাহির থেকে চড়া দামে কিনে খেতে হবে না। সময়ও কম লাগবে, উপকরণও কম লাগে, একদম স্বাস্থ্যসম্মত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।